আরে পুলিশ স্টেশনে গেছিলাম, সেখান থেকে তোমাদের বোন দৌড় করালো আমার। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন, ধরো শাড়িটা। মিঠাই, শাড়িটা কার জন্য এনেছে একটু বলে দাও। মানে? শাশুড়ি ষষ্ঠী, কাকিমার জন্য। মানে ছোট ভাবে এই রুদ্রদা পালো পালো পালো। এক মিনিট নন্দা, কি হচ্ছেটা কি বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে রুডিদা, নিপাস তোমাকে দিয়ে আন্টিকে শাড়ি দেওয়া। শাড়ি দেওয়ার সময় কি বলতে হবে সেটা জানো তো? প্রণাম শাশুমা। কি যাতা বলছে বলো তো? মানে কি করে সম্ভব? মানে শাশুড়ি ষষ্ঠী? আমি सब लोग किधर है? अरे इधर सब। सैंडी, पिंकी जी किधर है? नीचे इतना काम काज बाकी है, उसको सीखना है कि नहीं? हुमार रुद्र जे की ব্যাপার, কখন এলে? এই তো মা, এক্ষুনি এলো। রুদ্রদা, তুমি মায়ের জন্য যে শাড়িটা এনেছো সেটা মাকে দাও। কি হলো, দাও। আজকের দিনে তো সব জামাইরাই শাশুড়িদের শাড়ি দেয়। জিজু তো আজকে শাশুড়ি ষষ্ঠীও করেছে। দাও, তুমি শাড়িটা দাও তাতে। লজ্জা পাচ্ছ না? ঠিক আছে, দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। দাও তো। ও মা, দেখো তো এই শাড়িটা পছন্দ। হ্যাঁ, শাড়ি দেখো না, তোমার পছন্দ হয়েছে? কি দারুণ কালারটা। रुद्र, तुम्हारा पसंद तो बहुत बढ़िया है, बहुत खूब है। राजीव, राजीव देखो देखो কি ভালো পছন্দ না রুদ্র। মানে খুবই ভীষণ এক মিনিট, কি হলো? এক মিনিট রুদ্র, তুমি আজকে আমার জন্য শাড়ি এনেছো কেন? না মানে আজকে তো জামাই ষষ্ঠী, এই দিনে তো জামাইরা তাদের শাশুড়িকে শাড়ি দেয়। তুমি এই শাড়িটা কেন এনেছো? মানে কাকিমা, ওই শাড়িটা আমি ওই শাড়িটা বলছি পরিচালনা প্র্যাকটিস করছে। ওই মানে বিয়ের পর শাশুড়িকে কি শাড়ি দিতে হবে, কি শাড়ি দেবে, কিরকম শাড়ি দেবে, শাড়ি দেওয়ার পর কি বলবে, কিরকম শাড়ি দিতে হবে, শাড়ি দেওয়ার পর কি, তাই না? তাই তো? হ্যাঁ, মিঠাই একদম ঠিকই বলেছে, একদম ঠিক বলেছে। ওইটাই কারণ, ঠিক বলেছে। बुझ गया, हम सब कुछ बुझ गया। বুঝে গেছেন? বুঝে গেছে? হ্যাঁ রুদ্র, আমি বুঝে গেছি। তোমার বিয়ে ঠিক হয়েছে, আগে বলবে তো। মানে তুমি বিয়ের পর তোমার শাশুড়ির মন জয় করতে চাও? আরে বাবা, নিশ্চয়ই করবে, কেন করবে না? हम तुम्हें सिखाएगा कैसे अपनी सासुरी माँ का दिल जीतना है। हम है ना, ठीक है ना? না না মা, তুমি ভুল বুঝছো। একদম কথা বলবে না ছোট গিন্নি, তোমায় কিন্তু খুব বকবো। ছোট মামি শেখাতে চাইছেন, ওনাকে শেখাতে দাও, আপনি বলুন। থাম না বাবা। হ্যাঁ রুদ্র, আমি তোমাকে বলছি, তুমি যেটা করবে সেটা হলো প্রথমেই তোমার শাশুড়ির কাছে গিয়ে বলবে, আমি আপনার মেয়েকে খুব ভালো রাখবো, ভীষণ ভালো রাখবো। বলো বলো বলো, আমি আপনার মেয়েকে খুব ভালো রাখবো। হ্যাঁ, আমি আপনার মেয়েকে খুব ভালো রাখবো। বেশ, এই তো। এবার তুমি যেটা বলবে, তুমি তোমার
তোমার শাশুড়িমাকে বলবে আমি আপনাকে আর আপনার মেয়েকে নিয়ে প্রত্যেক বছর ফরেন ট্রিপে যাব। হ্যাঁ না না কাকিমা, ওটা নাও হতে পারে। ও বিদেশে নিয়ে যেতে পারবে না? আচ্ছা বেশ, তাহলে অন্তত ডায়মন্ডটা দেখা না। ডায়মন্ড? ডায়মন্ড? হ্যাঁ ডায়মন্ড। না না, অত টাকা কোথায় পাবো? ডায়মন্ড কি বলছেন? তাহলে কি বিয়েটা ক্যান্সেল বলছেন? মা, এই বিয়ে ক্যান্সেল হতেই পারে না। আমি এই বিয়ে কিছুতেই ক্যান্সেল হতে দেবো না। এইসব তুই কি যাতা কথা বলছিস নিপা? মানে তুই এমন করছিস মনে হচ্ছে তোরা রুদ্রদার যেন বিয়ে হচ্ছে। আরে বাবা তুই কেন বুঝছিস না? এটা তো রুদ্রর বিয়ের কথা হচ্ছে। কত বড় বলতো রুদ্রদা তোর থেকে, তার সঙ্গে এরকম যাতা ইয়ার্কি করতে আছে। এই রুদ্র, হ্যাঁ রুদ্র কিছু মনে করো না, ছেলে মানুষ তো এরকম ভুল বলে ফেলে গো। শোনো না, তোমার যেখানে বিয়ে হচ্ছে মানে তুমি সেখানে বরং আমাকে নিয়ে যাও। আমি সব দিকটা দেখে শুনে বুঝে নিয়ে বলে দেবো তুমি তোমার শাশুড়ির মন জয় করবে কিভাবে। আরে हम है ना, हम सब कुछ सिखा देंगे, एकदम चिंता मत करना। এই যে तुम लोग अभी सब चाय पियोगे ना? হ্যাঁ হলে তো ভালো। होले अच्छा होगा। हम करता है। তুমি এসো না। पिंकी जी কোথায়? उसको पठाना हमारे पास, অনেক कुछ सिखाना है, पठाना जल्दी जल्दी। উফ, আমি চললাম, এবার না আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। মা এবারও বুঝলো না। আমি আর কিভাবে বোঝাবো মাকে? আরে না না, এভাবে হবে না। তোমরা সবাই প্লিজ একটু নিপাকে বোঝাও, ওর এখনো বিয়ের বয়সই হয়নি। এই এই মিঠাই সরতো। আর নিপা, এইরকম পাগলামি যদি আর একবার দেখি না, আমি কিন্তু ট্রান্সফার নিয়ে নেব। বাড়াবাড়ির একটা লিমিট হয়। আমার আর একটাও কথা বলতে ইচ্ছা করছে না, চললাম আমি। मिठाई, मेरी शादी टूट गई। मिठाई, मेरी शादी टूट गई। নিপা দিদি, তুমি না টুট গেই এখন বন্ধ করো। কারণ পুলিশ দাদা, তুমি যেভাবে পুলিশ দাদাকে চমকে দিচ্ছ, পুলিশ দাদা যেটা বলে গেল সেটা করেও ফেলতে পারে। কথাটা মাথায় ঢুকলো? নেই ঢোকা। সবারই তো বিয়ে হচ্ছে বাবা, শুধু কি আমি ছোট থেকে গেলাম? এবার সব আস্তে আস্তে নিচে এসো, খেতে বসতে হবে। আমি নবরত্ন কোরমাটা গরমে বসালাম। ঠাম্মা আমি আসছি। ওমা এ কি, তুমি বসাচ্ছ কেন? আমি বসিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি করে দিচ্ছি। এই ছোট যা, তুমি কোথায় গেছিলে? কাকিমা খুঁজছিল তোমায়। কেন? ও তো আমাকে বলেই গেছিল, আগরওয়াল जी ওকে ডেকেছিলেন। दादी जी, पापा जी ने ये स्वीट्स भेजा है, वो जमाई षष्ठी के लिए। হ্যাঁ ছোট যা, তুমি কাকা বাবুকে বলে দিয়েছো জামাই ষষ্ঠীর কথা? এ বাবা, ছি 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 ছি, কি ভাবলো কাকা বাবু? কি বলেছো তুমি? नहीं नहीं दादी जी, पापा जी को मालूम था कि ये बंगाली लोग का जमाई को लेके कुछ रिचुअल्स होता है, इसीलिए स्वीट्स भेजा। পিঙ্কি, তুমি কিন্তু তোমার শাশুড়ির কথায় কিছু মনে করো না মা। তোমার শাশুড়ি মা খারাপ ভেবে কিছু বলেননি। नहीं नहीं दादी जी, मैं क्यों सासू माँ जी का बात में माइंड करूंगी? अमी तो बहू आची, ऐसे नहीं होता है ना। आज खाने में क्या है? পিসি নিরামিষ অনেক কিছু রান্না করেছে। এই দেখো না, পোলাও, কাটলেট, নবরত্ন কোরমা সব। ইমা, মিঠাই
মাছটা এখানে রেখেছিস কেন? তাড়াতাড়ি তোল, পিঙ্কির আবার গন্ধ লাগবে। আমি যাই, দাদুকে ওষুধটা দিয়ে আসি। ছোট যা, এই কাম 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 দিস সাইড। নট শি নট ইসমাইল, ঠিক আছে? তুমি এদিকে তাকিওই না, তোমার ওয়াক উঠে আসবে না হলে। আসলে কি বলতো, পিসি জামা ষষ্ঠীর জন্য এত রান্না বান্না করছিল তো, ভুল করে বোধহয় বের করে ফেলেছে। আমি এক্ষুনি ঢুকে দিচ্ছি। হ্যাঁ, ইউ স্ট্যান্ড হিয়ার। মিঠাই চেয়েছি। হ্যাঁ, মিঠাই চেয়েছি, আমার জন্য সবার খুব प्रॉब्लम हो है ना। मिठाई जी प्लीज मेरा दिल रखने के लिए ये सब मत बोलिए। मुझे पता है সবার খানে में प्रॉब्लम হচ্ছে, স্যান্ডি জিরও প্রবলেম হচ্ছে। স্যান্ডি জি, তোমার স্যান্ডি জি কিচ্ছু বলেনি গো, সেই নিয়ে কিচ্ছু কমপ্লেন করেনি, তাই তোমাকে কোনো নিয়ে ভাবতে হবে না। শোনো না, পিসি তো সবার জন্য রান্না করেছে, একসঙ্গে বসে আজকে খাবে সবাই। কিন্তু আমি ভেবেছি আজকে রাত্রিবেলা আমরা জামাই আদর করবো, আমাদের বরদের অল্প কিছু তৈরি করে নিয়ে যাবো, জামাই আদর করবো, ঠিক আছে? এই শোনো, কাউকে কিন্তু বলবে না, হ্যাঁ? নাহলে সবাই ওই लेग पुल, हाँ वही लेग पुल कर रहे। ठीक है मिठाई जी, मैं भी किसी को नहीं बताऊंगी। मिठाई मिठाई आशी बोलो, বেস কিচেনে যাওনি কেন? হ্যাঁ, একটা বড় অর্ডার ছিল না? why didn't you go? what's the reason? ওই যে দুপুরে দেখিয়ে দিয়ে এসেছিলাম। কেন, কি হয়েছে? দেখিয়ে দিয়ে এসেছিলে, আর এক্সিকিউশনের দায়িত্বটা কার? তোমার, রাইট? সন্ধ্যা শহরের বাইরে, আমি অফিসের দিকটা সামলাই, মিষ্টি সেকশনটা তুমি একা সামলাতে পারো, ইউ নো দ্যাট, রাইট? তাও যাওনি। আমি একবার যাব তাহলে। আসলে রসময় কাকাদের সাথে তো কথা হয়েছিল, ওরা তো বললো না কিছু প্রবলেম হয়েছে। কিছু প্রবলেম হয়েছে আমার বলবে কি? এক্সিকিউশনের দায়িত্বটা কার? আমি নাই। কি রে, কি হলো? উঠছে এমন চিৎকার চেঁচামেচি করছে কেন? না দাদু, আসলে কাল একটা বড় অর্ডার আছে তো, আমার সন্ধেবেলা যাওয়ার কথা ছিল, আমি আমি যেতে পারিনি, বাড়িতে সবাই আছে তো, এখন যাব দাদু। আমি ফোনে কথা বলে নিয়েছিলাম তো, নাতি খুব চটে গেছে। সিড, বলছি যে তুই মিঠাইকে যতই কর্পোরেট লেডি তৈরি করার চেষ্টা কর না কেন, কিছুতেই হবে না, ইম্পসিবল। কারণ মিষ্টি তৈরির একটা প্রসেস আছে, তার এক্সিকিউশন আছে, তার টেস্টিংও আছে, এতগুলো প্রসেস থোড়ি মিঠাই রানী পারবে। মিঠাই রানী তো বাড়িতে দৌড়ি করবে, ছুটাছুটি করবে, পারলে 10 জনের সাথে 10 রকম আদিক্ষেতাও করবে। তারপর সময় হলে বেশ কিছু না হয়তো যাবে, গিয়ে আবার বলবে ময়রা কাকা সরি, ময়রা জ্যাঠা সরি, এইভাবে তো ম্যানেজ করবে। আচ্ছা সেট, মিঠাই তো এগুলো আগেও করেছে, তাহলে আজকে কেন চেঁচামেচি করছিস তুই? মিঠাই তো এইভাবেই এতদিন ব্যবসাটা সামলে এসেছে। হ্যাঁ ঠিক কথা, ও জবে থেকে যোগ দিয়েছে, নিজের মতো করেই তো সামলেছে। একটা বড় অর্ডার ছিল তাই আমি এতগুলো কথা বললাম, না হলে বলতাম না, বিশ্বাস করো। আর টেস, তুই না প্লিজ বিজনেস নিয়ে কোনো কমেন্ট করতে যাস না, তোর কোনো আইডিয়াই নেই এই ব্যবসা সম্পর্কে, প্লিজ প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। হ্যাঁ মিঠাই, যদি তুমি একবার রসময় কাকাকে ফোন করো, জেনে নাও সব ঠিকঠাক আছে কিনা। দাদি, আসলে কি বলো তো, হেলদি কিচেনের ব্যাপারটা হওয়ার পর না আমি আরো সতর্ক হয়ে গেছি। ছোটখাটো কিছু হলেও না আমার খুব টেনশন হয়, আমি সামলাতে পারি না নিজে। ঠিক আছে দাদু ভাই, এত ব্যাখ্যা করার কিছু নেই, কিন্তু বলছি বাকি সব গেল কোথায়? এই রাজীব কুমার কোথায়? ও ছাদে সারাক্ষণ খালি আড্ডা আর আড্ডা। চলো তো গিন্নি, বাটা ধরে আনি এখানে। সিড, আমি না তোর ব্যাপার সত্যি কিচ্ছু বুঝতে পারি না। মানে তুই সবার সামনে মিঠাইকে বকাবকি করবে, ইটস ওকে, বাট অন্যরা ভালোর জন্য কিছু বললে তোর গায়ে ফোসকা পড়ে। না আমি না সত্যি বুঝতে। ছোট যা কিচেনে কি করছে? কি রান্না করছে?
অ্যাকচুয়ালি আমি দেখিনি পিঙ্কি কিচেনে আছে, মেজাজটা গরম ছিল তাই একটু চেঁচামেচি করে ফেলেছি। ঠিক আছে, তুমি হাত মুখটা ধুয়ে নাও এবার। আর পিসি তো সবার জন্য রান্না করেছে, সবাই একসাথে বসে খাবে। উপরে চলো, কি কি লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। এখন এই অভিমান ভাঙাতে আমার জান বেরিয়ে যাবে। কেন যে নিজের মেজাজের উপর কোনো কন্ট্রোল নেই সিদ্ধার্থ মাধব তোমার। क्या देख रहे हो पिंकी जी? ও আদিক্ষেতা দেখ রে হো। ভালো ভালো ভালো। স্যান্ডি যে যখন তোমাকে বকবে না, ঠিক এইরকম নকড়া করো, কাজে দেবে। ডিসগাস্টিং। ও বাই দ্য ওয়ে, শোনো, তুমি এখন এখানেই থাকবে তো? हाँ बड़ी जीजी এখানেই থাক। জিজি আবার কি? সবাই আমাকে টেস বলে ডাকে, তুমিও ডেকো জিজি। पर आप तो बड़े हो। ও মা, ঠিক যেমন মিঠাই রানী সেরকমই ছোট যা এসছে, অসহ্য। শোনো, আমি না একটা খাবার অর্ডার করেছি, সেটা রিসিভ করে নিও, কারণ আমি ওপরে যাচ্ছি। আর কেন অর্ডার করেছি বলো তো? কারণ আমি আর ভেজ খেতে পারছি না, সারাক্ষণ ভেজ ভেজ। বাড়িতে কি যে ঝামেলা হলো না, আমি পাচ্ছি না, অসহ্য। সব আমার জন্য হয়েছে। बड़ी जीजी বাড়িতে খানা খেতে পারছে না, कुछ करना पड़ेगा। সবাই আমার জন্য খানা খেতে পারবে না। नहीं नहीं, मछली फिश फ्राई। मिठाई जीजी क्या बोलती है? जय गोपाल। মিঠাই কি রে, আমার মুখ গোমরা করে দাঁড়িয়ে আছিস কেন? সত্যি গিন্নি, তোমার নাতিটা আর প্রেম করা শিখলো না। আর এমন মিষ্টি একটা মেয়ে, তাকে হ্যাপি রাখতে পারে না।
কোনো কথা আটকায় না? সবটাতে কথা বলো কেন গো? আরে মেয়েটা কষ্ট পেয়েছে না। সত্যি ভাই সিদ্ধার্থ, এই জামাই ষষ্ঠীর দিনে তুমি মেয়েটাকে বকলে কেন বলো তো? মিঠাই মন থেকে বলেনি, জাস্ট বেরিয়ে গেছে, প্লিজ। মিঠাই, কিরে তোর কি কথা কানে যাচ্ছে না নাকি? শোন দাদা ভাই, তোর এই যখন তখন চেঁচিয়ে ওঠার অভ্যেসটা না এবার তুই পাল্টা। দেখ, রাতুল যদি আমার উপর এরকম চেঁচামেচি করতো আমি তো কবে ওয়াক আউট করে যেতাম। নেহাত মিঠাই তাই কিছু বলে না। প্রফেসর এই রাতুলের ঘাড়ে কটা মাথা যে তোমার উপরে চেঁচাবে? হ্যাঁ ভাইয়া, তোমার দাদার ঘাড়ে কিন্তু এরকম অনেকগুলো মাথা। দেখেছো মামি ডার্লিং, দিমা দেখেছেন কিরকম মিথ্যে কথা বলছে? হ্যাঁ, আমি জীবনে কোনোদিন নন্দাকে বকেছি? আমার তো সাহস আছে নাকি? মিঠাই, কি হয়েছে মিঠাই? মন খারাপ? না নিবা দিদি, মন খারাপ না। আসলে আমি তো ড্রামা করছিলাম। আমি দেখছিলাম তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো। আমি দেখে নিয়েছি তোমরা আমাকে এতটা ভালোবাসো, আর আমার কোনো মন খারাপ নেই। মিঠাই মন থেকে হ্যাপি হয়ে গেছে। আচ্ছা, তোমরা সবাই তো আমার খাওয়া দাওয়া শুরু করবে নাকি? আর জানো তো, আমার ছোট যা সবার জন্য একটা স্পেশাল ডিশ রান্না করেছে, সবাইকে খাওয়াবে, তাই না? কি বললি মিঠাই? পিঙ্কি কি করেছে? এ পিঙ্কি, तुम रान्ना किया है? क्या रान्ना किया? दिखाओ दिखाओ। अब बुआ जी, मैं टेबल में लेके जाऊं? हाँ हाँ हाँ, आओ 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 आओ। रख दो। এটা কি গো? ও বাবা, এ কি?